জয়পুরহাটবাসী, আমি মাসুদ রানা প্রধান, আমি আপনাদের সন্তান। বেশ কয়েকদিন থেকে একটা বিষয় নিয়ে জয়পুরহাটে আলোচনা সমালোচনা বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে। জেলা পরিষদ প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জয়পুরহাটের কৃতি সন্তান আব্দুল বারী সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের বিষয়টি অনেক আগেই নজরে এসেছে। জয়পুরহাট 4 লেনে যে কাণ্ড যেটা চলেছিল বিগত সময়ে, সেই দৃঢ়তার সঙ্গে আমাদের সরকার আসার পরে এবং তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় আমাদের কাজটি যেটা অসম্পূর্ণ ছিল সেটা পরিপূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জয়পুরহাট 4 লেন রাস্তার রেলিং সৌন্দর্য বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং জয়পুরহাটে একটি গোল চত্বর হবে পাঁচুর মোড়ে এবং হিসপি মোড়ে একটি গোল চত্বর এবং আমাদের বরতলিতে একটি গোল চত্বর নির্মাণ হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন জয়পুরহাট আমাদের যেটি আছে মোকামতলা থেকে হিলি পর্যন্ত আমাদের 4 লেনের রাস্তা উন্নয়নের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। কিছু ভুল আগের এস্টিমেট আপনারা দেখেছেন। 4 লেনে একটি গ্রিলের কাজ নিয়ে বেশ আলোচনা সমালোচনা এসেছে। আমি এই বিষয়টি জানার পরে মাননীয় জনপ্রশাসন মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে আব্দুল বারী আঙ্কেলের সঙ্গে কথা বলার পরে আমি জেলা প্রশাসক সহ এবং জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি এবং পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং সড়ক জনপথের যিনি আছেন নির্বাহী আছেন তার সঙ্গে কথা বলেছি। আজকে আপনাদের একটা আনন্দের সঙ্গে একটা মেসেজ দিতে চাই, সেটি হলো আগামী রবিবার এই যে জটিলতা আছে আমাদের যে গ্রিল 4 লেনের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে গ্রিলটি দেওয়া আছে, এটি ইতিপূর্বে যে এস্টিমেট ছিল সেইখানে স্টিল স্ট্রাকচার নিয়ে কথা হয়েছিল, কিন্তু এস্টিমেট আমি আজকে এটা সরবরাহ করেছি। আমার হাতে একটা এস্টিমেট আছে, এইখানে দেওয়া আছে বারের বিষয়টি লেখা আছে। এই বারের বিষয়টা কেন্দ্র করে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এই যে এখানে যে রেড কোড করা আছে, এখানে বারের মানে স্টিলের পরিবর্তে লোহার বার দেওয়া আছে, এস্টিমেটে দেওয়া আছে। এই কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা কিভাবে সৌন্দর্য করা যায়, জয়পুরহাটের সমৃদ্ধি করা যায়, এই জয়পুরহাট আমাদের সকলের। দিন শেষে আমরা সবাই জয়পুরহাটে বসবাস করি। ইনশাল্লাহ আগামী রবিবারে যত অংশীদার আছে জয়পুরহাট পৌরসভা সহ, রোডস অ্যান্ড হাইওয়ে সহ, জয়পুরহাট জেলা পরিষদ সহ, আমাদের এলজিডি সহ যত ইঞ্জিনিয়ার সেকশন আছেন এবং জয়পুরহাটের সুশীল সমাজ, সুধীজন, সাংবাদিক যারা আছেন তাদেরকে নিয়ে আগামী রবিবার তাদের একটা সুচিন্তিত মতামত নেওয়া হবে, যাতে করে এই কাজটি কিভাবে সুন্দর করে যে ভুলটি হয়েছে ভুলটি অপসারণ করে একটা সমাধান করা যায়। এই লক্ষ্যে আগামী রবিবারে আমাদের মিটিং আছে। আপনারা যারা আছেন, আমাদের সুশীল সমাজের যারা ব্যক্তিত্ব আছেন, আপনাদের আমন্ত্রণ জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে 10টা 30 মিনিটে হবে। আপনাদেরকে আমন্ত্রণ জানাবে, আপনারা অবশ্যই আসবেন। একটি কথা বলতে চাই, সেটি হলো সবার আগে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বলেছে তদ্রূপ সবার আগে আমাদের জয়পুরহাটের মানুষের মতের বহিঃপ্রকাশ যেন ঘটে, টেকসই এবং সৌন্দর্য বৃদ্ধির যে কাজগুলো যেন হয়, এই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আপনাদের আশ্বস্ত করছি, আপনারা বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। আমি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকারের মন্ত্রী থেকে নিযুক্ত হওয়ার পরে আমি দিনরাত নিরলসভাবে জয়পুরহাট শুধু নয় সার্বিক জেলা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় মন্ত্রী আব্দুল বারী সাহেব দিনরাত পরিশ্রম করে যাচ্ছে জয়পুরহাটের মানুষের মান যেন বৃদ্ধি পায়, চলাফেরা যেন সৌন্দর্য বৃদ্ধি হয়। আমাদের প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন। ইনশাল্লাহ আমরা সব কিছু আপনাদেরকে বলতে